নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই শীতের সন্ধ্যায় গরম গরম চা হোক বা মুড়ি মাখার সঙ্গে পরিবেশন করার মতো, এমনকি গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করার মতো দারুণ মুচমুচে এবং মুখরোচক বাঁধাকপির পকোড়ার রেসিপি। এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা এতটাই সহজ যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রথমে দেখুন একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি ধুয়ে তারপরে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে এখন এই বাঁধাকপিটাকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে এভাবে মেখে নিতে হবে। আর নুন দিয়ে এভাবে মেখে নেওয়াতে কি হবে, এই বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়ে কমে যাবে। আর এই বাঁধাকপি থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জলও বেরিয়ে আসবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় কিন্তু আমি এভাবে মেখে নিয়েছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাঁধাকপিটা এখানে কতটা কমে গিয়েছে আর জলও কিন্তু বেশ কিছুটা বেরিয়ে এসেছে। এরপর আমি এই বাঁধাকপি থেকে জলটাকে আরও একটু ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য দেখুন বাঁধাকপিগুলোকে এভাবে হাতে নিয়ে খুব ভালোভাবে চিপে তারপর একটি আলাদা বোলের মধ্যে আমি এগুলোকে রেখে দিচ্ছি। আর এই পদ্ধতিতে যদি আপনারা এই পকোড়াগুলো বানান তবে দেখবেন এই পকোড়াটা যেমন খেতেও টেস্টি হবে আর বেশ মুচমুচেও কিন্তু হবে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত বাঁধাকপিগুলো থেকে জলটাকে ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম ঠিক কতটা পরিমাণ জল এই বাঁধাকপিগুলো থেকে বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও কিন্তু আমি দেখুন খুব ভালোভাবে একটু মিহি করেই কুচিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি ছোট কাপ মেপে 1 কাপের একটু কম পরিমাণ বেসন। যে কাপ মেপে যতটুকু পরিমাণ আমি বেসন এখানে ব্যবহার করেছি ঠিক ততটুকুন পরিমাণই দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু বেসনের সঙ্গে সঙ্গে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও অবশ্যই করে ব্যবহার করতে হবে। এতে করে কি হবে, পকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। এরপর আমি এর মধ্যে দেখুন একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়া। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তবে এগুলো মেখে নেওয়ার সময় কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি একটি ডিম দিয়েছি। তাতেই কিন্তু দেখুন এখানে এটা খুব ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। এরপর দেখুন এই বাঁধাকপিগুলোকে আমি কিছুটা পরিমাণ এভাবে হাতে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর একটু চ্যাপ্টা করে এভাবে একটু বড় সাইজের করে বানিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলো বানানোর সময় অবশ্যই করে একটু এভাবে চ্যাপ্টা করে বানিয়ে নেবেন। এতে করে কি হবে, পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। ঠিক এভাবে আমি প্রত্যেকটিকে বানিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এগুলো আমি একটু বড় বড় করে বানাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলোকে আরেকটু বড় করেও বানিয়ে নিতে পারেন বা একটু ছোট করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে কিন্তু আমি বেশ কয়েকটি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে একটু সময় নিয়ে একটা পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো কিন্তু যতটা সময় নিয়ে ভাজা হবে পকোড়াগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে আর খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু একটা পাশ বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে দেখুন এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে এখন আমি একইভাবে অপর পাশটাকেও বেশ লালচে করেই ভেজে নেব। তো এখানে দেখুন অপর পাশটাও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। আর এই পকোড়াগুলোকে কিন্তু আমি তুলে নিয়ে একই পদ্ধতিতে একইভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তবে এখানে আমি দুবার ভাজা দেখাচ্ছি না, একবার যেহেতু আমি দেখিয়ে দিয়েছি, নয়তো কিন্তু এখানে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
তো এখানে দেখুন আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এগুলো খেতে কতটা টেস্টি হতে পারে। তো এই রেসিপিটি আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।